হচ্ছে আমার বাবলুর ছাদ বাগানের লেবু কর্নার। আমার বাবলু সোনা লেবু গাছও কাটিং করে দিয়েছে, যার ফলে অনেক শাখা প্রশাখা বের হচ্ছে, অনেক ঝোপাল হবে। গাছগুলি অনেক রুগ্ন হয়ে গেছে, কারণ আমরা বেশ কিছুদিন ছিলাম না বাড়িতে। বাড়ির মালিক না থাকলে যা হয়। এই যে কত সুন্দর লেবু, আর এই লেবুগুলোর খোসাগুলো একদম সফট, খেয়ে ফেলার মতো। এই যে এটা হচ্ছে আমার বাবলুর লেবু কর্নার। সে ছাদটাকে এত সুন্দর করে পরিপাটি করে ঘুষিয়ে রাখে, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি আবার এতটা পারি না। আমি আবার সুখী মানুষ। এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রচুর পরিমাণে লেবু এসেছিল, অনেক লেবু খেয়েছি, আত্মীয় স্বজন খেয়েছে। এখনও আবার এই যে মরি করেও আবার আসতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারাও একটু দু একটা গাছ লাগান না, আস্তে আস্তে দেখবেন নেশায় পরিণত হয়ে যাবে, দুঃখ কষ্ট থাকবে না। গাছের প্রতি যে ভালোবাসা একবার যদি হয়ে যায়, তাহলে গাছের নেশা আপনাকে ছাড়বে না। এই যে আমার বাবলু সোনা গাছের নেশা, সে না খেয়ে থাকবে, তবু কোথাও গাছ দেখলে গাছ কিনবে, বা সে অনেক জায়গায় গিয়ে গাছ আনার জন্য অনেক চেষ্টা করেছে। অনেকে দেয় নাই, অনেকে দিয়েছে, টাকা দিলেও অনেকে বলে না, দেব না। অনেকভাবে এরকম হয়েছে যে 10 টাকার জিনিস সে 200 টাকায় কিনেছে, এমনও হয়েছে। কিন্তু তাকে মানুষ ঠকিয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু ঠকায়নি। এই যে দেখুন, আল্লাহর রহমতে তার ছাদ বাগানে নার্সারির মালিক ওরা বলছে যে 6 মাস 1 বছরের মধ্যেও ফল আসবে না, কিন্তু দেখা যাচ্ছে যে 2-1 মাসের ভিতরেই আল্লাহর রহমতে ফল মূল এসে একদম গাছপালা ভরে যায়। আসলে আমার বাবলুর হাতে আল্লাহর রহমত আছে, সে একজন ভালো মানুষ। সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।